আল্লাহ বাধা দেয় না কেন? আল্লাহ বলে আমি এমন একটা আমানত দিব, এই আমানতটাকে যদি গ্রহণ করব তাহলে তোমাকে স্পেশাল একটা পাওয়ার দিব। এই পাওয়ারে তোমার ইচ্ছা স্বাধীন তোমার হাত চালাইতে পারবা, তোমার ইচ্ছা স্বাধীন তোমার চক্ষু চালাইতে পারবা, তোমার ইচ্ছা স্বাধীন তোমার জবান চালাইতে পারবা। এই স্পেশাল পাওয়ারটা পাওয়ার পর আমি আল্লাহ দুনিয়া থেকে তুমি ধরবো না, তোমাকে ধরবো না, প্রশ্ন করবো না, কিন্তু খবরদার খবরদার হাসরের মাঠে যখন চলে আসবা, এই আমানতটাকে যখন পরিপূর্ণভাবে রক্ষা করে আসবা, তখন আমি আল্লাহর পক্ষ থেকে এত পুরস্কার দিব যে এই পুরস্কার পাইয়া তুমি খুশি হয়ে যাইবা। আর তুমি চিন্তা করবা এমন পুরস্কারের কল্পনা পর্যন্ত কোনোদিন করি না। বলেন না সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় যখন ওনার বাহিনীগুলোকে উঠাই, তখন এক শ্রেণী ছিল ইবলিস শয়তান গাদার লেজে দইরা ওই নৌকাতে উঠতে চায়। এবার নূহ পয়গম্বর বলে, এই এই গাদা, কি হয়েছে তোমার? তুমি কেন নৌকাতে কিস্তিতে উঠো না? আমি কেমন করে উঠবো? আমার পিছনের দিকে তাকায়া দেখেন ইবলিস ধরে রাখছে। গাদা বলে, ও গো পয়গম্বর নূহ, আমাকে না বলে ইবলিসকে বলেন। মালাকা ইয়া ইবলিস, হে ইবলিস তোমার কি হয়েছে? গাদার লেজে কেন ধরেছ? ইবলিস বলে, আমি আপনার প্রশ্নের জবাব দিতে রাজি না, আপনি আল্লাহর সাথে জিজ্ঞাসা করেন আমি কেন ধরেছি। আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ এই ইবলিস কেন গাদার লেজে ধরেছে? আল্লাহ বলে, ও গো পয়গম্বর নূহ, এই ইবলিসের জাতিকে বাঁচাইয়া রাখাও দরকার আছে, কারণ ওই ইবলিস আমার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করেছি, এই আদম সন্তানের কারণে আমি লানত প্রাপ্ত হয়েছি, আল্লাহ ইবাদতের বিনিময়ে আমি কয়েকটা জিনিস চাই। একটা জিনিস হলো আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। 2 নাম্বার হলো আল্লাহ আপনার আদম সন্তানের প্রত্যেকের রক্তের সাথে মিশ্রিত হয়ে আমি তাদেরকে দুঃখা দিতে চাই। এরকম ভাবে 4টা প্রতিশ্রুতি আল্লাহর কাছে বলে। আল্লাহ বলে, হে ইবলিস যা যা, আমি 4টা তোকে দিয়ে দিলাম। আমি আল্লাহ ওয়াদা দিয়েছি ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দিব। ওই কিস্তিতে যদি না উঠে তাহলে তো সে বাঁচবে না। সুতরাং ইবলিসকেও বাঁচানো আমার আল্লাহর দায়িত্ব। এইজন্য ইবলিসকে উঠায় নাও। ওই ইবলিস নূহ পয়গম্বর আলাইহিস সালামের যে নৌকাতে যে ইবলিস উঠেছে সরাসরি উঠতে পারে নাই, উঠছে গাদার লেজে ধরে। কার লেজে ধরে? ঠিক এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোরআন বিরোধী যারা করবে, হাদিস বিরোধী যারা করবে, দ্বীন বিরোধী যারা করবে, মাদ্রাসা বিরোধী যারা করবে, মসজিদ বিরোধী যারা করবে, এরা সরাসরি করবে না। কিছু ইন্টারন্যাশনাল গাদার লেজে ধরে ওই গাদার জবান দ্বারা কোরআনের বিপক্ষে কথা বলাবে, ওই গাদার জবান দ্বারা মসজিদের বিপক্ষে কথা বলাবে, ওই গাদার জবান দ্বারা মাদ্রাসার বিপক্ষে কথা বলাবে, ওই গাদার জবান দ্বারা উলামায়ে কেরামের বিপক্ষে কথা বলবে। ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, এই পৃথিবীতে যে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, তারা যেমন তেমন মানুষ না, তারা হলো ইন্টারন্যাশনাল ইবলিসের গাদা গাদা গাদা। ঠিক কিনা? এই জন্য ভাই, আমরা কি ইবলিসের গাদা হতে চাই? যদি গাদা না হতে চাই তাহলে আমাদের সামনে কিছু ফাঁকা জায়গা আছে। ওই ফাঁকা জায়গাগুলোর মধ্যে ইবলিস বৈশাই থেকে আমার লেজে দিরা কুসাই, এই এখানে বৈশা রয়েছে, বক্তার বয়ান তো তোমার ভালো লাগতেছে না, যা 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 একটু ওই গরম সাকায়া। এই জন্য ইবলিসকে কে সুযোগ দেওয়া যাবে? যদি যাওয়া না যায় তাহলে একটু সামনে একটু অগ্রসর হয়ে জিকির আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবো কে ইবলিসের গাদা হই। লড়তে হবে, নালে ইবলিসের ইন্টারন্যাশনাল গাদা হয়ে যাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন তুझको मरना है, कब्र में तुझे जाना है,
एक दिन तुझको मरना है, कब्र में तुझसे जाना है, सल करेंगा मुनकर नाकिर, सल करेंगा मुनकर नाकिर, रब है तेरा कौन अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोड़े जो सामने आ गए, सामने आ गए, सामने। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গাটাইলের মুসলমান যুবক ভাই, বিদ্যু বাবা, পর্দার আড়ালের মা, ও বোন, আপনি দিদিকে জানাইতে চাই, আমি তো আমার কথা বলবো না, আমি এই কোরআনের কথা বলবো। কারণ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। কে আলেম হয়েছো, কে হাফেজ হয়েছো, কে এই কোরআন পড়েছো, কোরআন জেনেছো, হাদিস পড়েছো, হাদিস জেনেছো, কে হাদিস পড়েছো, কোরআন পড়েছো, কে কি পড়েছো, পড়ে শেষ নয়। ও আনফুসিকুম ওয়া আহলিকুম নার, নিজে পড়ে জাহান্নাম থেকে বাঁচবা, শুধু চলবে না। হ্যাঁ কাটাইলের মুসলমান যুবক, ও বিদ্যুৎ বাবা, আমি যে জিনিসটা জানি, এইটা জেনে আমল করে আমি জান্নাতি হয়ে যাব, চলবে না, চলবে না, বরং আমিও জান্নাতি হতে হবে, আমার প্রতিবেশীকেও জান্নাতিওয়ালা বানাইতে হবে, আমার পরিবারকেও জান্নাতিওয়ালা বানাইতে হবে। আরে বিদ্যুৎ বাবা, তুমি তো এই মাহফিলে আইসা কোরআনের কথা শুনো, হাদিসের কথা শুনা নামাজ পড়তেছো, মাথায় টুপি দিতেছো, গায়ে পাঞ্জাবি পরতেছো, আর তাবলীগের পিছে পিছে ঘুরতেছো, পীরের পিছে পিছে ঘুরতেছো, হক্কানি আলেমের কাছে যাও, তাদের সোহবত নাও, তোমার দিনের পরিবর্তন হয়ে গিয়েছে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু তুমি মনে করো আমি তো নামাজ পড়ি জান্নাতি, আমি তো রোজা রাখি জান্নাতি, আমি তো হজ করি জান্নাতি। আর না না না, আল্লাহ বলেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচবা, আর নিজের আহাল যে নামাজ পড়ে না, তারে নামাজের দাওয়াত দিয়া নামাজি বানাইবা, নিজের আহাল যে পর্দাই থাকে না, তারে পর্দার দাওয়াত দিয়া পর্দাশীল বানাইবা, নিজের আহাল যে কোরআন পড়ে না, তারে কোরআনের দাওয়াত দিয়া কোরআন শিক্ষা দিবা। এইটা হলো তোমার দায়িত্ব। এই দায়িত্বের অবহেলা যদি করো, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা? এই জন্য আমি একা জান্নাতে যাইলে হবে না, সবাইকে জান্নাতে নিয়ে যাইতে হবে। এই জন্য আমিও জান্নাতে যেতে চাই, পাশাপাশি কোরআনের কথাগুলো আপনাদের মাঝে ছেড়ে আপনাদেরকে কোরআনী জ্ঞান জানানো, এটা আমার উপর দায়িত্ব, এটা আমার উপর কর্তব্য। এই হিসাবে কোরআনের কথাগুলো বলতেছি। খবরদার কেউ আমার প্রতি অসন্তুষ্ট হয় না। আমি আপনাদের মাঝে সূরাতুল আহজাবের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মাঝখান থেকে একখানা হাদিসের একটা টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আয়াতে কারিমার হাদিসকে সামনে রেখে অতি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটা অনেক দামি। বলেন তো পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে? শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তামাম মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক কে? মানুষ। ওই মানুষগুলো শ্রেষ্ঠ হওয়ার জন্য তার মাঝে শ্রেষ্ঠত্বের কিছু গুণ লাগবে। কি লাগবে? কথা বুঝেন নাই? উত্তর দেন। মানুষ শ্রেষ্ঠ, সমস্ত মাখলুকের মাঝে মানুষ শ্রেষ্ঠ। ওই মানুষ শ্রেষ্ঠ হওয়ার জন্য তার মাঝে কিছু কি লাগবে? বলেন না, আওয়াজ দেন। গুণ লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কাকে বলেন? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন
খলাকাল ইনসান। ও গাটাইলের মুসলমান বিতু বাবা যুবক ভাই পর্দার আড়ালের মা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মাঝে বলেন, আর রহমান আমি আল্লাহ হলাম দরুদি দয়ালু আমি আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াতে কারিমা বলেন। ও বাজান খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আয়াতে কারিমার ভিতরে একটু উল্টা পাল্টা বোঝা যায়, কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে কোনো উল্টা পাল্টা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী দেয়, যেমন আপনাদেরকে বুঝাইয়া দেয়। এই যে আপনারা দেলুটিয়া বাজার থেকে হামিদপুরের রাস্তা দিয়া হামিদপুর বাজারে যাবেন, রাস্তা দেখবেন একটু কাল হইতেছে, কাজ হইতেছে, বাঙ্গা আছে। ওই গাড়িওয়ালা ড্রাইভারি করে গাড়ি নিয়ে যায়। ওই গাড়িওয়ালা যখন যায় হঠাৎ করে দেখে বাঙ্গা রাস্তার মাঝে লাল একটা পতাকা লাগাইছে। ওই লাল পতাকা লাগানোর পরে ড্রাইভার কি বুঝবে বলেন তো? এই রাস্তা দিয়া এখন আমার নিয়ন্ত্রণ কন্ট্রোল ক্ষমতা লাগবে। আমি যদি সরাসরি আমার গাড়ি নিয়ে যাই, লাল পতাকা দেখার পরও গাড়ি চালাইতে থাকে, তাহলে আমার গন্তব্য যে হামিদপুর যাওয়া সম্ভব হবে না, বরং আমার আসল গন্তব্য খবর পর্যন্ত চলে যাব, ঠিক কিনা? এই জন্য গাটালের মুসলমান যুবক, ও বিদ্যুৎ বাবা, গভীর মনোযোগ দিয়া খেয়াল করবেন। দেলুটিয়া থেকে গাড়ি ড্রাইভিং কইরা হামিদপুর বাজারে যাইতে হবে। রাস্তায় যদি লাল পতাকা থাকে, গাড়িকে নিয়ন্ত্রণ করে আস্তে আস্তে ধীর গতিতে চিন্তা ফিকির করে যেতে হয়। আল্লাহ বলে, বান্দা তুমি যদি প্রকৃত মানুষ হতে চাও, আমি আল্লাহ শ্রেষ্ঠ মানুষ বানাইছি। এই শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য তোমার মাঝে কয়েকটা গুণ লাগবে। এরে বান্দা একটু খেয়াল করো, আমি আল্লাহ কোরআন কারীমের মাঝে বলেছি, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ও বাজান, আল্লাহ এখানে দুইটা আয়াতে বলেন আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ কি বলেন? বলেন তো কি বলেন? আল্লাহ বলেন আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে আমার মালিক, আমার আল্লাহ, আমার প্রভু, উনি ডাক দিয়া বলে খলাকাল ইনসান। এরপরে বলে আমি মানুষ সৃষ্টি করেছি। এবার আপনাদের কাছে কথা হলো, বলেন আপনি বললেন যে হযরত মুফতি আজহারুল ইসলাম সাহেব অত্যন্ত সুন্দর বয়ান করেছে সকাল 7টায় দেলুটিয়ার মাঠে, কিন্তু উনি দেলুটিয়ার মাঠে উপস্থিত হয়েছেন বিকাল 5টায়। বয়ান করছেন সকাল 7টায়, উপস্থিত হয়েছে বিকাল 5টায়। বলেন তো এই কথাটা কি কেউ মানবে? যেই লোকে বয়ান করছে এই লোক উপস্থিত নাই। এরে বুখা, কেমন কইরা বয়ান করলো, তুই কি আর মিথ্যা বলার জায়গা পাস না? বাজান তুই এমনই একটা প্রশ্ন। আল্লাহর এই আয়াতে কারিমায় আল্লাহ বলেন আল্লামাল কুরআন, আমি কোরআন সৃষ্টি করেছি। খালাকাল ইনসান, এরপরে আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। বলেন তো এবার আমার আর আপনার প্রশ্ন হলো, আল্লাহ যে কোরআন শিখাইলেন, পরে বললেন মানুষ সৃষ্টি করলেন, তাহলে কোরআনটা কাকে শিক্ষা দিলেন? মানুষই তো পৃথিবীতে সৃষ্টি করে নাই, কোরআন শিখাইলেন। ওই যে সকাল 5টায় বয়ান, সকাল 7টায় বয়ান, উপস্থিত সকাল 5টা, এই দশা হয়ে গেছে না? কিন্তু আল্লাহ তো এই আল কোরআন, এই কোরআনকে আমরা মানি কিনা বলেন তো? বিশ্বাস করি কিনা? এই কোরআনকে অস্বীকার করা যাবে? কারণ এই কোরআনকে সন্দেহ করা যাবে? আল্লাহ যে বললেন আমি মানুষ শিক্ষা দিয়েছি কোরআন, পরে আল্লাহ বলেন সৃষ্টি করেছি মানুষ, এর রহস্য কি, এর কারণ কি? কারণ এটা এমন একটা গ্রন্থ, এই গ্রন্থকে অবিশ্বাস করার ক্ষমতা, পাওয়ার শক্তি তো নাই, এমনকি সন্দেহ পর্যন্ত করা যাবে না। কারণ এই গ্রন্থের ভিতরে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আর এই ভুল নাই, সন্দেহ নাই এমন গ্রন্থটাকে যে মানবে, বিশ্বাস করবে, সেই হলো মুত্তাকি। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ বাজান, আমার আলোচ্য আয়াতের দিকে চলে যাব। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ানের তাফসীর করার মতো সময় নাই, তবে সংক্ষিপ্ত আকারে বলে যায়, আমার আল্লাহ বলেন মানুষ আমি ঠিকই সৃষ্টি করেছি, কিন্তু এই সমস্ত মানুষকে আমি আল্লাহ মানুষ বলি নাই। গরু গলিতে গরু আছে 20টা, কিন্তু মালিকের টার্গেট থাকে ষাঁড় গরুর দিকে, ওই ষাঁড়টাই আমাকে 2 লক্ষ টাকা দিবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন মানুষ আছে, ঠিক আছে, সমস্ত মানুষ আমার টার্গেট না, আমার মানুষ হলো কিছু কিছু মানুষ আমার টার্গেট। এই মানুষগুলো কে কে? এই মানুষগুলো হলো যার ভিতরে কোরআনী শিক্ষা আছে। আমি আল্লাহ একমাত্র, কেবলমাত্র তাকেই মানুষ বলি, অন্য কাউকে মানুষ বলি না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাজান, আমার আর আপনার ভিতরে কোরআনী শিক্ষা আসতে হবে, কোরআনী জ্ঞান আমার মাঝে কোরআনী জ্ঞান আপনার মাঝে আমার মাঝে আসতে হবে বাজান। এই জ্ঞান যদি আমার মাঝে আপনার মাঝে না আসে, তাহলে আমি আর আপনি প্রকৃত মানুষ হতে পারবো না। যাই হোক, আমি যে আয়াতুল কারিমাটা আপনাদের মাঝে তেলাওয়াত করেছিলাম, এই আয়াতুল কারিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা وأشفقنا منها وحملها الإنسان। হে পৃথিবীর মানুষ, একটু মনোযোগ দিয়া দিলের কান লাগাইয়া শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে একটা আমানত দিলাম। এই আমানতটা হলো কঠিন আমানত, কঠিন আমানত। শুধু সরাসরি তোমাদেরকে এই আমানতটা আমি আল্লাহ দেই না। আল্লাহ বলে, আমি আকাশ মণ্ডলীকে জিজ্ঞাসা করলাম, আমি জমিনকে জিজ্ঞাসা করলাম, পাহাড়কে আমি জিজ্ঞাসা করলাম, সমস্ত মাখলুকগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলাম। সবাইকে একত্রিত করে বললাম, এই আসমান, আমি একটা আমানত তোমাদের কাছে প্রেরণ করতে চাই, একটা আমানত দিতে চাই, আমি আল্লাহর পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব দিতে চাই। হে বান্দা, এই আমানতটা যদি রক্ষা করো, তাহলে 2টা দিক রয়েছে। একটা দিক হলো এই আমানতটা যে গ্রহণ করবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা ওই মাখলুককে স্পেশাল পাওয়ার দিব, তাকে আমি একটা ক্ষমতা দিব। ওই ক্ষমতা দ্বারা সে তার ইচ্ছে সাথে জীবনটাকে পরিচালনা করতে পারবে। বলেন তো, এই হাতের মালিকটা কে বলেন? এই জবানের মালিকটা কে বলেন? চোখের মালিকটা কে বলেন? অঙ্গ প্রত্যঙ্গের মালিক কে বলেন? বলেন তো, হাতটার মালিক আল্লাহ, চোখের মালিক আল্লাহ, জবানের মালিক আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গের মালিক আল্লাহ। কিন্তু আমি যদি চুরি করতে যাই হাত দিয়ে, আল্লাহ কি বাধা দেয়? বাধা দেয়? আল্লাহ বাধা দেয় না। কেন? আল্লাহ বলে, আমি এমন একটা আমানত দিব, এই আমানতটাকে যদি গ্রহণ করো গো, তাহলে তোমাকে স্পেশাল একটা পাওয়ার দিব। এই পাওয়ারে তোমার ইচ্ছা স্বাধীন তোমার হাত চালাইতে পারবা, তোমার ইচ্ছা স্বাধীন তোমার চক্ষু চালাইতে পারবা, তোমার ইচ্ছা স্বাধীন তোমার জবান চালাইতে পারবা। এই স্পেশাল পাওয়ারটা পাওয়ার পর আমি আল্লাহ দুনিয়া থেকে তুমি ধরবো না, তোমাকে ধরবো না, প্রশ্ন করবো না, কিন্তু খবরদার খবরদার, হাসরের মাঠে যখন চলে আসবা, এই আমানতটাকে যখন পরিপূর্ণভাবে রক্ষা করে আসবা, তখন আমি আল্লাহর পক্ষ থেকে এত পুরস্কার দিব, যে এই পুরস্কার পাইয়া তুমি খুশি হয়ে যাইবা। আর তুমি চিন্তা করবা, এমন পুরস্কারের কল্পনা পর্যন্ত কোনোদিন করি না। বলেন না সুবহানাল্লাহ। আবার খবরদার, হ্যাঁ রে আমার বান্দা, এই আমানত পাওয়ার পরে যদি আমানতটাকে তোমরা রক্ষা না করো, তাহলে এইবার আমি আল্লাহর পক্ষ থেকে শোনো, এই আমানত রক্ষা না করলে তোমার জন্য হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা এমন একটা শাস্তির ব্যবস্থা করে রেখেছি, যেই শাস্তিটা দেখার পরে তুমি আশ্চর্য হয়ে যাইবা। আর তুমি চিন্তা করবা, এমন আযাবের কল্পনা পর্যন্ত কোনোদিন করি নাই। এখন বলো তো, কোন মাখলুক আমার এই আমানতটাকে গ্রহণ করবা? এই আমানতটার নাম হলো আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি যখন সমস্ত মাখলুকের কাছে
প্রবেশ করলাম তখন এত বড় বিশাল আকাশটা হাঁটু মুড়ি দিয়া চোখের পানিগুলো চারিয়া জর্জরায়া কান্নাকাটি করে আর বলে, আল্লাহ এই কঠিন পরীক্ষা থেকে আমাকে হেফাজত করো, এত বড় আমানত গ্রহণ করার মতন ক্ষমতা শক্তি আমার নাই। আল্লাহ বলে চোখ পায়া যাও। এইবার জমিনকে বলে, পাহাড়কে বলে, চন্দ্র গ্রহ নক্ষত্র বিশাল বিশাল দেখের অনেক মাখলুকগুলোকে বলে, হে মাখলুকগুলো তোমরা শোনো, এইরকম ভাবে আমি আল্লাহ রব্বুল আলামিনের এই আমানতটাকে গ্রহণ করো। প্রত্যেকটা মাখলুক হাঁটু মুড়ি দিয়া চোখের পানিগুলো ফালাইয়া অনুনয় বিনয়ের সাথে আল্লাহকে বলে, আল্লাহ এই আমানতটা আমি গ্রহণ করতে পারবো না, অস্বীকার করে বসলো। কিন্তু বাজান 5 ফিট 6 ফিট লম্বা দেখের একটা ছোট্ট মানুষ, এর কলিজাটাও বিশাল, ও দাঁড়াইয়া বলে, আল্লাহ এই আমানতটাকে আমি গ্রহণ করলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই আমানত হলো আল কোরআন। এই আমানত কি বলেন তো? আল কোরআন। আর এই আল কোরআন যে মানবে, আল কোরআন যে বিশ্বাস করবে, আল কোরআন যার সংবিধান বানাইবে, আল কোরআন যার জীবন সঙ্গী বানাইবে, আল কোরআন যার সিনাই রাখবে, তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। আর আল কোরআন যে পড়বে না সে তো মানুষই না। আল কোরআন যে পড়বে না তার জন্য কয়েকটা শাস্তির ব্যবস্থা রয়েছে। 1 নম্বর শাস্তি হলো তার হায়াত কমায় দিবে, 2 নম্বর তার শাস্তি হলো হায়াতের বরকত কমায় দিবে, 3 নম্বর তার সাংসারিক মানে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। আরেকটা শাস্তি হলো কিয়ামতের মাঠে ওই ব্যক্তিটা উপস্থিত হয়ে যাবে যিনি কোরআন পড়েন নাই। ওই ব্যক্তি যখন উপস্থিত হবে তখন আল্লাহকে বলবে, আল্লাহ ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ও মালিক, ডানে আওয়াজ শুনি, বামে আওয়াজ শুনি, সামনে আওয়াজ শুনি, পিছনে আওয়াজ শুনি, হে মালিক এত আওয়াজ, কিন্তু আজকে অবস্থাটা এমন হয়ে গিয়েছে আমার যে চক্ষু ছিল, যে চক্ষু দিয়ে দুনিয়াতে দেখতাম, কিন্তু আজকে তুই এই চক্ষু দিয়ে আমি দেখতেছি না। আল্লাহ এই চক্ষুগুলো কেন আমার অন্ধ হয়ে গেল? আল্লাহ বলবে, বান্দা রে এই চক্ষুগুলো অন্ধ করে দিয়েছি আমি আল্লাহ। আমি আল্লাহ একটা আমানত কোরআন দিলাম। দুনিয়াতে কোনোদিন তো চক্ষু দিয়া কোরআনটাকে দেখো নাই। আরে বান্দা জবান দিয়া পড়ো না, তুমি পড়তে পারো না, কিন্তু কোরআনটাকে কোনোদিন কি চক্ষু দিয়া দেখতেও পারো না। আরে বান্দা কোরআন তুমি পড়তে পারো না, কোরআনটাকে প্রতিদিন কি নেকড়া দিয়া মুছে পরিষ্কার করে রাখতে পারো না, কোরআনটাকে কোনোদিন কি বুকে জড়াইতে পারো না। আরে বান্দা কোরআন পড়তে পারো না, কোরআনটাকে কি চুমু দিতে পারো না। এই জন্য বাজান আল্লাহ তখন বলবে, বান্দা তুমি কোরআন, তোমাকে চক্ষু দিয়েছিলাম কিন্তু কোরআন দেখো নাই, কোরআনকে মহব্বত করো নাই, এই কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আযাব হিসাবে হাসরের মাটি তোমার চক্ষুগুলোর জুতি উঠাইয়া নিলাম। এজন্য ও দেলটিয়ার ভাবা, ও যুবক ভাই, পর্দার আড়ালের মা ও বোন, সময় সংক্ষিপ্ত, আমি বলতেছিলাম এই কোরআনটাকে আমার আর আপনার পড়তে হবে, পড়তে হবে। মুহিবুসসুন্নাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন এই কোরআনগুলো আমানত, এই আমানত রক্ষা না করলে কঠিন আযাব আছে। কিন্তু 4টা জিনিস যদি কোনো মানুষের ভিতরে চলে আসে তাহলে ওই মানুষগুলো আযাব থেকে রক্ষা পাবে। 1 নাম্বার হলো কোরআনুল কারীমের শুদ্ধ তেলাওয়াত, 2 নাম্বার হলো কোরআনুল কারীমের আযবত মুহাব্বত, কোরআনুল কারীমকে ভালোবাসা, 3 নাম্বার হলো এই কোরআনের সাথে যার সম্পর্ক আছে তাকে বুকে জড়াইবা, এই কোরআনের সাথে যার সম্পর্ক আছে তাকে মুহাব্বত করবা, ভালোবাসবা। এই কোরআনওয়ালাকে ভালোবাসলা তো এই কোরআনকে ভালোবাসলা, কোরআনের সাথে জড়িত হয়ে আছে যে তাকে গালি দিলা, কোরআনকে দিলা, কোরআনকে দিলা, আল্লাহকে দিলা, ঠিক কিনা? এজন্য আমার আর আপনার মাঝে কোরআনের আজমত, কোরআনের মুহাব্বত, কোরআনের ভালোবাসা থাকতে হবে। এই কোরআনকে আমি ভালোবাসবো, এই কোরআনের সাথে যা সোয়াল আছে তাকে আমি ভালোবাসবো, এই কোরআনকে মুহাব্বত করব আমরা ইনশাআল্লাহ। আর এই কোরআনকে যদি মুহাব্বত করতে পারি, এই কোরআন তেলাওয়াত করে যদি হাফেজ বলতে পারি, তাহলে হাসরের মাঠে বিশাল বিশাল পুরস্কার আমার জন্য, আপনার জন্য রয়েছে। এই জন্য আমি নিজেও কোরআন পড়বো, আমার সন্তানগুলোকেও কোরআন পড়াবো। কারণ আমার পূর্বে এই বক্তা বলে গিয়েছেন
যে মাগরিবের পরে বয়ান করেছেন মুফতি আবু রাহেন সাহেব, উনি বলেছেন যদি কোনো বাবা মা কোরআন বাচ্চাকে না শিক্ষা দেয় তাহলে হাসরের মাঠে ওই বাচ্চা বলবে আল্লাহ আমার ওই ওলিদেরকে নিয়ে আসো, এদের বুকের মাঝে ফাড়া দিয়ে আমি জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। এজন্য আমি কোরআন পড়তে পারি নাই, এজন্য আল্লাহর কাছে মাফ চাই। কোরআনকে আমি ভালোবাসি, কোরআনের সাথে যার সম্পর্ক আছে তাকে ভালোবাসি, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসি, এবং আমার সন্তান আমার মাধ্যমে কিছু হাফেজুল কোরআন আমরা তৈরি করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৈরি করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।